বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উত্তরীয় পরিয়ে দেয়া ছাড়াও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এ সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ইসলাম সহ প্রতিটি ধর্মেই শান্তির কথা বলা হলেও বিগত বিএনপি জামাতের শাসনামলে দেশের বিভিন্ন স্থানে ধর্মের নামে সহিংসতা ছড়ানো হয়। আমাদের দুর্ভাগ্য যে 2001 সাল থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ যেন একটা সংঘাত, জঙ্গিবাদ, সন্ত্রাসের দেশ ছিল এবং সেই সময় এই বাংলাদেশে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে, যেখান থেকে এই বৌদ্ধ সম্প্রদায়ের মানুষও কিন্তু রেহাই পায়নি। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের, যে যাদেরকে আমরা সব থেকে নিরীহ এবং শান্তিপ্রিয় বলে মনে করি তাদের উপরও আঘাত করা হয়েছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ অন্য ধর্মের উপরে আঘাত করা এটা কখনো আমরা ইসলাম ধর্মে যারা বিশ্বাস করি, আমরা শান্তির ধর্ম ইসলাম, সেখানে অন্য ধর্মের প্রতি আঘাত করার কথা কিন্তু বলা হয়নি, বরং সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতার কথাটাই বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে আমরা ঠিক মাঝে মাঝে এই ধরনের কিছু উন্মাদনা দেখতে পাই। শেখ হাসিনা বলেন, দেশের সকল ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম স্বাধীন ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেভাবেই কাজ করে চলেছে সরকার। আমরা এটাই চাই যে এই দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে, সকল ধর্মের মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে। আমরা সবসময় সেই চেতনায় বিশ্বাসী এবং আমাদের যে সংবিধান, স্বাধীনতার পর আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যে সংবিধান উপহার দিয়েছিলেন, সেখানেও কিন্তু তিনি এই সকল ধর্মের স্বাধীনতার কথাই বলে গেছেন, যা ধর্ম নিরপেক্ষতা নামে অভিহিত রয়েছে। কাজে প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালন করবে, শান্তিতে বসবাস করবে, এটাই হচ্ছে সকলের কামনা। উন্নত দেশ গড়তে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আমাদের দেশে সব সময় একটা সম্প্রীতি যেন বজায় থাকে, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং আমরা একে অপরের সুখে দুঃখে একসঙ্গে চলব। আর এই দেশ আমাদের, দেশকে আমরা গড়ে তুলব উন্নত সমৃদ্ধ করে। আজকের দিনে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই যে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলেই ভালো থাকেন, শান্তিতে থাকেন, জগতের সকল প্রাণী সুখী হোক, সেই যে ঐতিহাসিক বাণী এটাই সত্য হোক, সেটাই আমরা কামনা করি। এবং এদেশের নাগরিক হিসেবে আপনারা আপনাদের সকল নাগরিক অধিকার নিয়ে বসবাস করবেন, আর যেন কোনো এই ধরনের হানাহানি, কাটাকাটি, মারামারি না হয়, সকলে যেন ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারেন, সেই ধরনের একটি সুন্দর উন্নত বাংলাদেশ আমরা গড়তে চাই। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা আমাদের লক্ষ্য। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। শুভেচ্ছা বিনিময়